আসসালামু আলাইকুম দর্শক। এই 3 দিন যাবৎ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যেই একটা টাল মাতাল অবস্থা চলছে, এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো এবং এটা বিশ্লেষণ করার চেষ্টা করব যে কেন হয়, কী জন্য হয়। আপনি দেখেন, বাংলাদেশে যখনই 16 বছরের স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকেই ভারত মনে করতেছে যে আমার মাথার উপর থেকে একটা আহ, কি বলে ভারতের যে আধিপত্য, ভারতের যে একটা পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে একটা পায়তারা, সেটা চলে গেছে। যে ভারতে এখন বাংলাদেশে যে সরকার আছে, সে ভারতকে গুনায় ধরে না, তাকে পাত্তা দেয় না, এই নানান বিষয় নিয়ে। আর ভারত সরকার বাংলাদেশকে দেখছিল শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের চোখে। বাংলাদেশের জনগণের সাথে ভারত সরকারের সাথে তেমন কোনো সরকার সম্পর্ক ছিল না। এখন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনি দেখেন, 16 বছরে বাংলাদেশ থেকে যেই রকম সুবিধা ভারত নিয়েছে, বিনিময়ে তেমন কিছু দেয়নি, এবং উল্টা ভারত বাংলাদেশকে কটাক্ষ, ইগনোর করার চেষ্টা করছে বিভিন্নভাবে। আপনি ভারতে কোনো পর্যটন গেলে, বাংলাদেশি কোনো নাগরিক ওখানে গেলে তাদের সাথে যা তা ব্যবহার, তাদের পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে বিভিন্ন রকম হয়রানি করা হয়। তাদের পাসপোর্ট, বাংলাদেশ থেকে যদি কেউ চিকিৎসার জন্য যায়, তাদের চিকিৎসা করানো মেরে বের করে দিচ্ছে। নোংরামোর একটা শেষ সীমানা ভারত দেখাচ্ছে। এখন এই বিষয়টা কেন করে, কী জন্য করে? আপনি দেখেন, যখন কোনো আপনার যখন দুর্বলতা থাকবে, তখন কিন্তু আপনি আহ, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনি নিজেই তো অন্যায়কারী। আপনি কেমনে একটা মানুষের অন্যায় করবেন, অন্যায়ের বিচার করবেন? আর আপনি যদি সৎ থাকেন, আপনি যদি নীতিবান থাকেন, তাহলে আপনি নীতির পরিপন্থী কোনো কাজ হলে আপনি কথা বলতে পারবেন। কিন্তু এখন আমাদের 16 বছরের সরকারটা ছিল, সে তো পুরোটাই ছিল নীতির পরিপন্থী। সে একমাত্র ভারতকে খুশি করার জন্য যত রকমের আহ, অসৎ মানে অপরাধমূলক কাজ, গুম খুন, স্বৈরতন্ত্র, বাকশাল কায়েম, যত রকমের কাজ সে করছে। লাস্ট এখন এই সরকার আসার পরে ভারত একইভাবে ওই সরকারে, আহ, মানে বাংলাদেশ সরকার যেই 16 বছর যে সরকার পালিয়ে গেছে ভারতে, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এখন আরও নতুন নতুন ষড়যন্ত্র করে, সীমান্ত হত্যা বলেন, তারপর আপনার সীমান্ত ব্যারিকেড দেওয়া বলেন। আপনি দেখেন, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো দেশের সীমারেখায় আপনার যদি কাঁটাতার দেওয়া হয় বা কোনো স্থাপনা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা নীতিমালা থাকে। 150 গজের ভিতরে কোনো স্থাপনা বা কোনো বসতি তুলতে পারবে না, বা কাঁটাতার বলেন, বেড়িবাঁধ বলেন, এগুলো দিতে পারবে না। আর দিলেও দুই দেশের বর্ডার গার্ডের সাথে আলোচনা হবে, এবং আলোচনার ভিত্তিতে এটা করা হবে ইন্টারন্যাশনাল আইন অনুসারে। কিন্তু ভারত এটা কোনোটাই ফলো করে নাই। ভারত কিন্তু সেই আমাদের যে সীমান্ত, এই সীমান্ত ওদের ওদের সীমান্ত, আমাদের সীমান্ত ঘেঁষি ওরা কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করতেছে। এবং ভারত এখানে ওদের উগ্রবাদী কিছু হিন্দু এনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। এখন দেখেন, এইটার একটা কারণ আছে। সীমান্তে যারা, আমাদের সীমান্তের পাশাপাশি যে সমস্ত বাঙালিদের জমি আছে, তারা কিন্তু চাষবাস করে। এখন ভারত কি করবে? বাংলাদেশের কোনো নাগরিক ওখানে যদি চাষাবাদের জন্য যায়, ওরা গুলি করে তালকাটার সাথে ঝুলে রাখবে, বলবে কি যে চোরাচালান আসছে, চোরাচালানের জন্য আসছিল, বা আপনাদের তারকাটা কাটতে আসছিল, এইরকম নানান ইস্যু দেখাইয়া ওরা কিন্তু মানুষ মেরে ফেলবে, মেরে ফেলে বলবে যে এই জন্য মারছি। আপনি ভারত কিন্তু একটা অসভ্য জাতি, এটা আপনি বলতে হবে, কারণ ওদের ভিতরে সভ্যতা নেই। ভারত যদি সভ্য হইতো, এশিয়া শাসন করতো ওরা। কারণ ভারত একটা অসভ্য উগ্রবাদী সরকার। সবাই না, ভারতের যে বর্তমান সরকার এটা উগ্রবাদী। ভারতের কমিউনিকেশন, ভারতের যে আপনার পররাষ্ট্রনীতি এত জঘন্য, এত বাজে, পৃথিবীতে আর নাই এরকম। আপনি দেখেন, ভারতের সাথে, এই পৃথিবীতে ভারতের সাথে কার সাথে ভালো সম্পর্ক নেই? হ্যাঁ, বাদ দিলাম আপনি ইউরোপ আমেরিকা তো বাদ, আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্র আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর আপনার লাস্ট একমাত্র বাংলাদেশ, বাংলাদেশ সরকারের সাথেই ওর সাথে ভালো সম্পর্ক ছিল, তাও শেখ হাসিনার সাথে। কিন্তু শেখ হাসিনা জীবনেই আপনার 16 বছরে যে 665 জন, 16 বছরে যে সমস্ত মানুষ হত্যা করা হয়েছে সীমান্তে, একজনের বিচার হয়নি, এবং বিচার চায়ও না এই সরকার। ফেলানিকে নিয়ে আমরা সাধারণ জনগণ যখন আন্দোলন করলো, এটা নিয়ে একটা বিচার হইল। কিন্তু এই 16 বছরে যত হত্যাকাণ্ড হইল, এই যে সীমান্ত হত্যা, সীমান্ত চোরাচালানের কথা বইলা নিরহ কৃষককে গুলি করে হত্যা করছে ভারতের বিএসএফ সন্ত্রাসী, অথচ এটা নিয়ে সরকার কোনো কথাই বলে না। এখন
ডক্টর ইউনূস সরকার যখন আসছে তারা বলে দিচ্ছে যে সীমান্তে এখন আমাদের পিঠ দেখানোর সময় নেই, আমাদের বুক দেখানোর সময়, মানে আমাদের প্রতিবাদ করার সময় আসছে। এই বিষয় নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু ভারত সরকার কী করলো, ওরা আমাদের ওই নদীর, আমাদের যেই নদী, আমাদের নদীতে জেলেদের যেতে দিচ্ছে না, আমাদের সীমান্তে আমাদের কৃষকরা যাইতে পারতেছে না। এইরকম যে একটার পরে একটা কাজ করে যাচ্ছে ওরা, কিন্তু লাস্ট আমাদের বিজিবি শক্ত অবস্থানের কারণে এখন ওরা কিছুটা পিছু হটতে রাজি হয়েছে। মানে এইটা একটা ব্যাপার। দেখেন 16 বছরে কিন্তু এটা দেখা যায়নি। ওখানে ভারতের উগ্রবাদী যারা আছে, ভারতের উগ্রবাদী হিন্দুরা, আপনার কেউ রামদা, কেউ আপনার বস্তায় করে বোম, ককটেল এগুলো নিয়ে আসছে সীমান্তে। ওরা বলতেছে যে আমরা বাঙালিকে উড়িয়ে দেব। কি নোংরা, আমি কি অসভ্য জাতি, কত বড় আপনি চিন্তা করতে পারেন। তারা বলে যে বাংলাদেশকে উড়িয়ে দেবে তারা। এইটা কি বাংলাদেশের মানুষের কাজ? এটা তো সীমান্ত বর্ডারের সীমান্তে লোক আছে, তাদের কাজ। তারা এটাকে মিলমিশ করে মীমাংসা করবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। বৃহস্পতিবার আবার নির্মাণ কাজ চালানো হয়নি বলে যান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সাংবাদিক কাউসার আহমেদ বলেছেন বৃহস্পতিবার তিনি এলাকা থেকে সীমান্তে সেই অংশে দেখতে উৎসুক মানুষ আসছেন। বিজিবি বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে, এখানে মূল পয়েন্ট যেখানে বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর কোনো দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতি প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট কথা আমি বলছি আগেই, যে দেশ সীমান্তবর্তী 200 গজের ভিতরে যদি কোনো দেশ স্থাপনা তৈরি করে, সেক্ষেত্রে দুই দেশের সাথে আলোচনা হবে, বর্ডার গার্ডের সাথে আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে হতে পারে, কিন্তু নিয়ম নাই। আপনি ইউরোপে যান, বর্ডার আছে কিন্তু ওখানে কাঁটাতার নেই, শুধু সীমারেখা দেওয়া আছে যে এইটা আপনি নেদারল্যান্ডস, বেলজিয়াম দেখেন, বেলজিয়ামের সীমানা কিন্তু শুধু একটা ক্রস দেওয়া আছে, ওখানে সুন্দর রাস্তা, এরপর রাস্তার পাশে মাঝখানে ক্রস দেওয়া আছে যে এইটা হলো নেদারল্যান্ডস, এই সাইডে আপনার বেলজিয়াম। কিন্তু বাংলাদেশে আমাদের সীমানার ভিতরে এসে ওরা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করতেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে বরাবর দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতি প্রয়োজন হয়। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 100 গজ সীমান্ত যখন মাপ হবে, যে আপনার বাংলাদেশ সীমান্ত এইটা, ভারত সীমান্ত এইটার মাঝখানের থেকে 150 গজ এদিকে আপনি কোনো দেশ কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করতে পারবে না। 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশের 100 গজের মধ্যে কোনো পক্ষ স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না। এখানে কোনো পক্ষই, বিজিবি বলেন, বিএসএফ বলেন, এই সীমান্তের ভিতরে ওরা থাকতে পারবে না। কারণ কি, এখানে অনেক মানুষের জমি আছে, অনেক মানুষ চাষাবাদ করে। বিজিবি বলেন, বিএসএফ বলেন, ওরা দেখবে যে নিরীহ একটা মানুষকে গুলি করে মেরে ফেলাবে, বলবে যে কাঁটাতারে আসছিল, আমরা মেরে ফেলেছি। এই জন্য এই সীমান্তকে সুরক্ষার মানুষের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থাটা 1972 সালে করা হয়েছিল। এখানে বলছে, সুন্দর কথা বলছে, 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয়ে 150 গজের মধ্যে কোনো পক্ষ স্থায়ী বা অস্থায়ী সীমান্ত বা রক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না, এবং উভয় পাশে 100 গজের মধ্যে মোট 300 গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো, যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে। বুঝছেন, এটা হলো মানুষের। বিএসএফ এর একজন কর্মকর্তা অবশ্যই বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধিকে জানান দিয়ে বেড়া নির্মাণের কাজটা আগে থেকে অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। মঙ্গলবারে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পান্ডে বিবিসি সহ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জানান,
তেমন কোনো সমস্যা কিছু না। আমাদের বেড়া নির্মাণ কাজ চলছে, সেটাই অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল, যার জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে। বৃহস্পতিবার নির্মাণ কাজ চালু করা হয়নি বলে জানানো হচ্ছে বিবিসির দিক থেকে। তবে প্রশ্ন হচ্ছে, বারে বারে কাজ থামিয়ে আবার কেন চালু করা হচ্ছে, অথবা অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন? এই বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রউফ বিবিসিকে জানান, এখানে অনুমোদনের বিষয় থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়মনীতি পালনের কথা সেগুলো মানা হয়নি। যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করা হয়েছে। কর্নেল রৌফ বলেছিলেন, প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হয়েছে, আমি জানি এটা সমাধান হবে না। তারপর ব্যাটালিয়ন কমান্ডার লেভেল হলো, ওখানেও সমাধান হলো না। তারপর সন্ধ্যায় আমার সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে হলো, ওখানে শেষ কথা হয় এমন ছিল যে আমরা দুপক্ষই অর্ডার বাউন্ড, আমাদের উপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যেটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দেব। সাধারণ কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করা আছে। পতাকা বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে তিনি জানান, আমরা বলেছি 2016 সালে এরকম মিটিং হয়েছিল, অনুমোদন পেয়েছে। আমরা বলছি 2021 সালে আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি জয়েন্ট সার্ভে করার জন্য, সেটা হয় এটার কোনো উত্তর দেওয়া হয়নি এবং 25 এসে বানানো শুরু করে দেয়, এটা কেমন কথা? নওগাঁ সীমান্তেও অনেকটা এ ধরনের বিষয় হয়েছে যে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করা হয়েছে। বিজিবিটা অস্বীকার করছে, বিএসএফ বলছে যে এটা পূর্ব অনুমোদিত অনুসারে কাজ করছে, কিন্তু বিএসএফ এটা অস্বীকার করছে। তো যেহেতু বিএসএফ বলছে, বিজিবি যেটা বলবে এটাই 100% সত্য, কারণ বাংলাদেশ বিজিবি মিথ্যা বলে না। মিথ্যা বলা ভারতের প্রোপাগান্ডা, ভারতের কাজ। তাই আমি বলবো যে এটা দুপক্ষকেই এখনই সংশোধন যাওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।